হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বঙ্গমৌরি পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে 6:30 মতো। সকাল সকাল আমি চলে এসেছি আমার ছাদ বাগানের ফুলগুলোকে দেখতে। দেখতে দেখতেই দেখো 2024-এর বছরটাও কিন্তু একদম শেষের দিকে। 2023-এর শেষের দিকে আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম, ওই সেপ্টেম্বর মাসের দিকে। খুব অল্প সময়ের মধ্যেই তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি পেয়েছি, তা সেই জন্য আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। এই একটা বছরে অনেক কিছু জীবন আমাকে শিখিয়েছে, অনেক অনেক কিছু, যেটা আগে এতগুলো বছরে আমি শিখতে পারিনি। আর সকালবেলায় আমি ব্রাশ করতে করতেই ছাদে চলে এসেছি ফুল গাছগুলোর সাথে দেখা করতে, তাই দেখতেই পেলে আমার হাতে ব্রাশ রয়েছে, তো ইগনোর করো এটাকে। নিজেকে গুছিয়ে নিয়ে সামলে নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আগে যতবারই তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি, ততবারই নিজেকে সামলে নেওয়ার পরে আবার না কিছু না একটা বাধা চলেই এসেছে। কিছু ঘটনা এমন ঘটে যায় যার কারণে ভিডিও দেওয়াটাও বন্ধ হয়ে যায়, কারণ আমার মনটা ভীষণই খারাপ থাকে, এসবের কিছুতেই কিছু করতে ভালো লাগে না। আস্তে আস্তে নিজেকে অনেকটা পরিবর্তন করার চেষ্টা করছি। আমি গল্প করতে, কথা বলতে ভীষণ ভালোবাসি, তাই তোমাদের সাথে চলে আসলাম গল্প করতে। আশা করছি আমার পরিবারের যেসব বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো বা পরে যুক্ত হয়েছো, তারা আমার সাথে অনেক অনেক গল্প করবে। এই তো আমার সম্পর্কে আজকে অনেকটাই তোমাদের জানালাম, ভবিষ্যতে আরও আস্তে আস্তে সব কিছুই তোমাদেরকে জানাবো। আর দেখো চলে এসেছি নিচের কাজগুলোও তো করতে হবে, শুধু প্রকৃতি নিয়ে বসে থাকলে তো হবে না, সেগুলো আমার কাজ যেহেতু আমাকেই করতে হবে। এখন নিচে চলে এসে নিজের ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। সব প্রথম আমার ওটাই কাজ থাকে, নিজের ঘরটাকে যদি পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি তবে যেন মনে হয় চোখের একটা শান্তি হয়। তবে আমি জানি এই যে ভিডিওতে আমি কথাগুলো বলছি বা আগের ভিডিওতেও যেসব কথাগুলো আমি বলেছি, সেই সব নিয়ে আমাদের পারিপার্শ্বিক এলাকার কিছু মানুষদের পার্টিকুলার আমাকে নিয়ে বিশাল একটা সমালোচনার ঝড় তৈরি হয়, যেটা আমার পিছনে হলেও কিছুটার আভাস আমি তো পাই। সেই কারণেই কিছু সময়ের জন্য মনটা খারাপ হয়ে যায়, ভিডিও দেওয়াটাও বন্ধ করে নিই। সমালোচনার ঝড়টা এমনই তীব্র বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে যে কি বলবো, মানুষের সংসার অশান্তিতে ভরিয়ে তোলে। সেই কারণে আমি সমালোচনা করার মানুষদের থেকে দূরে থাকারই চেষ্টা করি, নিজের কাজেই ব্যস্ত থাকি। তো করুক, এখন নিজেকে অনেকটাই পরিবর্তন করতে পেরেছি, যে যা করছে করুক, আমি আমার কাজ করে যাব। 2024 পুরো বছরটা আমাকে মানুষ চিনতে শিখিয়েছে, যে কোন মানুষ কেমন ব্যবহার করে তাদের থেকে দূরে থাকতে শিখিয়েছে। তো এই তো বছরের শেষে আমার যা উপলব্ধি তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আর দেখতে দেখতে আমার ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি ফুল তুলে পুজো করতে। আর এই যে কালারের দোপাটিটা দেখছো, কত সুন্দর না কালারটা, এটা কিন্তু গাছে হয়েছে। আর আজকে মহাদেবের জন্য এই একটাই অপরাজিতা ফুল পেয়েছি। ঠাকুরের বাসনগুলো এই জানালাটায় ভালো করে ধুয়ে এখানে শুকাতে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো গুছিয়ে নিয়ে এবার চলো পুজোটা কমপ্লিট করে নিই। সকাল থেকে না খেয়ে আছি, পুজো কমপ্লিট হলে তারপরই আমি খাবার খাই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো ঘরটা এইভাবে গুছিয়ে নিয়েছি। আমার যেহেতু বেড সাইড কোনো টেবিল নেই, তাই এই ছোট্ট টুলটার ওপরেই জলের বোতল এসব রাখতে হয়। আর এই দেখো আমার ব্যালকনিটা কেমন লাগছে তোমরা বলবে, শীতের সমস্ত ফুল গাছ দিয়ে সাজিয়ে ফেলেছি। আর এই চন্দ্রমল্লিকাগুলো দেখছো, সেই তোমাদের অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা চন্দ্রমল্লিকার কাটিং তৈরি করছি। দেখো সেই গাছগুলো থেকেই কিন্তু এত সুন্দর ফুল হয়েছে। তবে কি সবে একটা কালারই হয়ে গেছে, কালার সংখ্যা কমে গেছে, অনেকগুলো কালারই হয়েছিল। তো পরের ভিডিওতে তোমাদের দেখাবো এই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে ফুটেও গেছে, তোমাদের সেটা পরের ভিডিওতে শেয়ার করব। আর এই দেখো এটা হচ্ছে ভারভেনা, কত মিষ্টি একটা কালার হয়েছে। আর এইদিকে ভারভেনার আর একটা কালারও হয়েছে। আর এই রেড রঙের ফুলটার নাম হচ্ছে স্যালোসিয়া। এগুলো যদিও আমাদের নার্সারি থেকে আনা, সব গাছই আমাদের নার্সারি থেকে নিয়ে আসা, আমরা কোনোগুলো রেডি করিনি, শুধু চন্দ্রমল্লিকাগুলোই রেডি করেছি। আর এই ফুলটার নাম হচ্ছে ফায়ারবল গাঁদা।
তো তোমরা কমেন্টে জানিও আমার এই ব্যালকনিটা কেমন লাগছে শীতের ফুল গাছে সেজে উঠে। আর চলে এসেছি এখন রান্না বান্নার দিকে। এখানে করে নিচ্ছি মাছ ভাজবো। যে একটা নতুন জিনিস রান্না করব, নতুন জিনিস ঠিক বলা যায় না, হয়তো তোমরা সকলেই খেয়েছো, আমি একমাত্র যে সেই জিনিসটা এখনও খাইনি, আজকে খাবো। জানি না কেমন হবে, তবে রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আমি ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, তখন আমি জানি। এটা হচ্ছে ওলকপি। তোমাদের ওখানে কার কী বলে আমি ঠিক জানি না, আমাদের দিকে ওলকপি বলে। ওলকপিটাকে একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি, আর মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে আলুটাও ওলকপির সাথে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা একটু ভেজে নিচ্ছি ওই মাছ ভাজার তেলেই। আর তারপর এখানে মশলা দিয়ে দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, আদা রসুন আর যে নর্মাল মশলাগুলো হয় জিরে ধনে টমেটো, সেগুলো দিয়েই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর যে ভেজে রাখা ওলকপি আর আলুটা ছিল সেগুলো দিয়ে ভালোভাবে এখন একটু কষিয়ে নেব। প্রথমবার রান্না করছি, তাই মাকে ভালো করে জিজ্ঞাসা করেই রান্না করছিলাম যে কেমন করে করতে হয়। আর আমার মনেও অনেকটা সংশয় ছিল যে কেমন টেস্ট হবে। এখানে মনে হলো কষার সময় যদি একটু ধনেপাতা দিয়ে দেওয়া হয় হয়তো টেস্টটা একটু বেশি ভালো হবে। তবে জানো তো সত্যিই ভালো হয়েছিল খেতে, আমার ভালো লেগেছে। বাকিদের কেমন কার কী লেগেছে আমি জানি না, তবে আমার পার্টিকুলার ভালো লেগেছে। সেকেন্ড টাইম আবার খাবো। তো এই তো ভালো করে সুন্দর মতন করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে এবার এই মশলার জলটা দিয়ে দেবো। এইবার জল দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি। আর এই যে জল দিয়ে দিয়েছি। আর তবে কি আমাদের বাড়িতে না সবাই একটু ঝোল খেতে পছন্দ করে, যে কোনো জিনিসেরই ঝোল হলে আর কিছু লাগবে না, তো সেই কারণে একটু বেশি করেই ঝোল দিচ্ছি। আর মাছগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর একটু গরম মশলা দিয়ে দেবো, আর ধনেপাতা বাকি যেগুলো কেটে রেখেছি সেগুলোকেও দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, এই ওলকপি আর কিভাবে রান্না করা যায় তোমরা আমাকে জানিও তো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমি নেক্সট টাইম সেটাও ট্রাই করে দেখবো কেমন লাগে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু বলো। তো চলো, আমার হয়ে গেছে রান্না, এবার আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে এখন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি শাক ভাজতে। এটা হচ্ছে মূলো শাক। একটু নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিলাম, ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর ভাজা করব। আর এদিকে দেখতে দেখতে আমার ভাজা হয়ে গেছে, পুরোটা ভিডিও করতে পারিনি। এই যে শাক ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝোল তোমাদের দেখালাম। আর এটা রয়েছে টক কালকের। এখন তো শীতকাল, তো আর টক খারাপ হবে না। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে রয়েছে কিছু ছোট মাছ। এই মাছগুলো আজকে আর হবে না, মাছগুলো কালকে করব। তো এখন ভেজে রেখে দেবো, না হলে মাছগুলো যদি খারাপ হয়ে যায় সে কারণে এখন ভেজে রেখে দেবো। তো ভেজে ফ্রিজে ভরে দিয়েছি। আর ভাত নিয়েও চলে এসেছি আমার দুপুরের লাঞ্চে। এটাই রয়েছে শাক ভাজা আর মাছের ঝোল। এই তো খাওয়া দাওয়া সেরে এখন বাড়ির সামনেটায় রোদের মধ্যে একটু বসে আছি। আর চলো তোমাদেরকে দেখাই আমার নিচের গাছগুলো কেমন হয়েছে। এই যে এখানে সব ইনকা গাছ লাগিয়েছি, তবে এখন এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে জানো তো, এখন অনেক বড় বড় ফুল হয়েছে। তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কেমন লাগছে নিচের এই জায়গাটা, বলো তোমরা। এখানে সব কটাই রয়েছে ইনকা গাছ, আর ওই যে কোণে ওগুলো রয়েছে ফ্রেঞ্চ গাঁদা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।